আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনএসআর টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি আপনাদের মাধ্যমে লক্ষ্মীপুর ইউনিয়নের সকল জনগণকে এবং বিশেষ করে আওয়ামী পরিবারের সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং প্রবাসে যারা আছেন আমাদের লক্ষ্মীপুর ইউনিয়ন এবং প্রবাসে যারা আওয়ামী পরিবারের সকলকেই আমার সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। তবে গত যে ইলেকশনটা হয়েছিল, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা যে যাকে ওনাকে দায়িত্ব দিয়েছে জনাব আবু তাহের সাহেব, উনি আসলে আমাদের এলাকার সংগঠনের সাথে অতটা জড়িত ছিলেন না। উনি একজন ডিফেন্সের লোক ছিলেন। নির্বাচক যারা ছিলেন তখনকার সময়ে 15টা ইউনিয়ন বগুড়া উপজেলার 15টা ইউনিয়নে কোনো না কোনো জায়গায় নির্বাচন করতে যে প্রার্থী নির্বাচক যারা ছিলেন তাদের কিছু আমার দৃষ্টিতে আমি ত্রুটি লক্ষ্য করেছি, সেটা যার কারণে এটা একটা ভরাডুবির কারণ ছিল। বিএনপি নির্বাচিত হচ্ছে। আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমরা এখন লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ যথেষ্ট সুসংগঠিত। গ্রাম পর্যায়, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে আমরা চেষ্টা করছি আমাদের তৃণমূলটাকে সুসংগঠিত রেখে সামনে যে নির্বাচনটা হবে সেটার জন্য আমরা একটা ভালো প্রিপারেশনে আছি। আমাদের নেতা বগুড়া উপজেলার অভিভাবক আমাদের নাসিরুল আলম চৌধুরী নজরুল সাহেব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, ওনার নেতৃত্বে আমরা সুসংগঠিত এবং আমরা প্রস্তুত সামনের নির্বাচনটা আমাদের এই লক্ষ্মীপুর ইউনিয়নে যেন সঠিকভাবে হয় এবং আমরা আমাদের আওয়ামী প্রার্থী চেয়ারম্যান হিসেবে আমরা ইনশাল্লাহ নিয়ে আসতে পারব। আমি দলের সভাপতি হিসেবে যদি দলের তৃণমূলের নেতারা এবং গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এবং দলের হাইকমান্ড যদি চিন্তা করে যে এখানে আমার মতো একজন সেবক বা নগণ্য লোকের দরকার আছে, তাহলে আমি আসবো, হয়তো আসতে পারি, এরকম আর কি।